হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ভেলোরের সেকেন্ড দিন। অ্যাকচুয়ালি বাবাকে আমরা যে অনলাইনে বুকিং করেছিলাম, বাবাকে অনলাইনে যেটা বুকিং করেছিলাম তাতে বাবাকে ওই রানীপেটে রেফার করেছে। ওরা সব কিছু কাগজপত্র দিয়ে রেফার করেছে। তো আমরা এখন রানীপেটে যাচ্ছি। সিএমসি থেকে তো এখানে তো 24 ঘন্টা বাস যাচ্ছেই, বাট বাবা তো আর বাসে যেতে পারবে না। তো একটা অ্যাম্বুলেন্স করা হয়েছে। আর এখানে তো নিয়ম জানোই, বললাম আমি আগের দিনই যে 4 জনের বেশি যাওয়া যাবে না। তো সেই জন্য আমি বেরিয়ে গেছি একটু আগে। ভাবছি গিয়ে যদি লাইন টাইন দিতে হয়, ওই সব কিছু করতে হয়, আমি গিয়ে করি। আর বাবাকে নিয়ে দাদা ওরা আসছে, কেন কি বাবা আর একজন যে এসছে আমাদের সাথে, তো ওরা দুজনে বাবাকে হয়তো তুলতেও লাগবে, বাবাকে দুজন তুলতে লাগছে। তো যার জন্য ওরা থাকলো। আমি বললাম আমি চলে যাচ্ছি। তো গিয়ে দেখি, এই বেরিয়েছি রুম থেকে। বাস টাস মানে ওখানে সিএমসির গেটে গেলেই বাস পেয়ে যাব। তো যাই, গিয়ে দেখি, চলো। আর ঠাকুরকে প্রে করছি, বড় মাকে প্রে করছি কি সব রিপোর্ট সব কিছু সব ঠিকঠাক থাকে। ডক্টর যেমন ভয়ের কিছু না বলে, প্রচণ্ড টেনশন আর ভয় হচ্ছে। যাই হোক, চলো, জয় বড় মায়ের জয় করে বেরিয়ে পড়ি। ফুল বাস, ফুল, এই দেখো ফুল হয়ে গেছে। এই বাসটা ফুল হয়ে গেছে। আর এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আর এ দেখো, এই অনেকগুলো বাস পরপর দাঁড়িয়ে আছে, সেকেন্ডে বাস, অসুবিধা হবে না। দেখো, যেই ওই বাস ছেড়ে দিল, সেই 1 সেকেন্ডের মধ্যে এই বাসটা দাঁড়িয়ে গেল। চলো, এবার আমিও বাসে উঠে পড়ি। আর ফাঁকাই তো আছে, সিটের তো কোনো প্রবলেমই হবে না। এই বাসেরদের দাঁড়িয়েও যেতে হয় না, কিছুই না, সবাই সিটে বসেই যায়। তো চলো, এবার রওনা দিই। বৃষ্টি বলছে, এত ভিজে গেলাম। জানো তো, সেই বুকে এক রাস আশা নিয়ে কোন ভোর থেকে উঠে বেরিয়ে পড়েছি। কেন কি বাবাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবে। আর আমি ভাবলাম আমি গিয়ে প্রসেসটা সেরে রাখি, কেন কি বাবার তো ওখানে গিয়ে বসে কষ্ট হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর তোমরা তো আমার যারা পুরনো ভিউয়ার তারা জানোই যে আমি একটু এরকমই মানুষ আর কি। আগে থেকে গিয়ে সব কিছু প্রসেস করতে ভালোবাসি। হায়দ্রাবাদের বেলাতেও তোমরা দেখেছিলে। এক্ষেত্রে তবু আলাদা, এক্ষেত্রে বাবার জন্য আরেকটু আগেই যেতে হচ্ছে। আর কি সুন্দর দেখো, ভালো লাগছে পরিবেশটা। পাহাড় চারিদিকে দেখছি, পাহাড় চারিদিকে পাহাড়, বেশ ভালো মনোরম দৃশ্য। তো চলো, আর এইগুলো যে দেখতে খুব বেশি এখন আমার ভালো লাগছে তা নয়, তবুও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, কথা বলতে বলতে রানীপেট ক্যাম্পাসে চলে এসেছি। এটা হচ্ছে ক্যাম্পাসটা। আর এরপরই হচ্ছে, চলো, এখান থেকেই দেখা যাচ্ছে হসপিটাল, যেটা মেন হসপিটাল রানীপেট, যেখানে নাকি শুনেছি বড় বড় ভগবানের বাসস্থান। সত্যিই তো, যারা মানুষের জীবন দেয় তারা তো বড় বড় ভগবানই, ভগবানের থেকে কোনো অংশেই কম নয়। দেখা যাক, অনেকটা আশা নিয়ে এসেছি জানো তো। বাবাকে অনেক কষ্ট করে এনেছি বাঁকুড়া থেকে কাটপাটি। ওই যে জার্নিটা কতটা কষ্ট হয়েছে, মানে না দেখলে তোমাদেরকে বোঝানো যাবে না। এরকমভাবে দেখো, পরপর সব কাউন্টার আছে, মানে কোনো অসুবিধে হবে না। একা এসে ট্রিটমেন্ট করাতে পারবে, এত সুবিধা। সব কিছু, হেল্প ডেস্ক বলো, মেডিসিনের বলো, মানে সমস্ত কিছু। দেখো, এটাই হচ্ছে রানীপেট যে মেন হসপিটালটা। এটাই নতুন করে হয়েছে। তো দূর থেকে দেখাচ্ছি বলে ছোট লাগছে, বাট বিশাল বড়, মানে চেন্নাই অ্যাপোলো হসপিটালের দুটো মনে হচ্ছে। এটা অনেকটা দূর থেকে ভিডিও করছি, বাস থেকেই করছি আর কি ভিডিওটা। তো এটাই আর কি। দেখো, পৌঁছে গেছি বাসে করে। দাদা ওইদিকে বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে বেরিয়েছে, আর আমি এখানে লাইন দিয়ে আছি। আমাদের অ্যাকচুয়ালি 7:30-তে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তার আগে যে প্রসেসগুলো আছে আমি ততক্ষণকে করে রাখছি আর কি। এখানে ওইদিকে মনে হয় অনেকে হিন্দি বুঝছে, এখানে আবার হিন্দিও বুঝছে না, কিছুই বুঝতে পারছে না। দেখো, অনলাইনে বুকিং করার পর যেটা মেন সিএমসি আর কি, সেখানে গেলে এরকম একটা কার্ড দেবে, মানে পেশেন্টের নামে। তো বাবার নামে এরকম একটা কার্ড নিয়ে চলে এসেছি। দেখো, আমার কিন্তু সমস্ত প্রসেস ডান। এবার যাচ্ছি, আমাকে এই ব্লকে যেতে বলেছে। এই ব্লকে গেলেই আর কি বাবার যে হ্যাপাটোলজি ডিপার্টমেন্ট, সেখানে চলে যেতে পারবো। তো চলো যাই। দেখো, রানীপেটের ভিতরে আছি, কিন্তু এখানে ভিডিও সেরকমভাবে অ্যালাউ করছে না, তো ভিডিও করতে পারছি না। বাইরে গিয়ে সব কিছু করছি, বলছি। ফ্যানগুলো দেখো, কত বড় বড় ফ্যান, ওরে বাবা রে, কত বড় বড় ফ্যান।
বাবার যে হ্যাপাটোলজি ডিপার্টমেন্টে বাবাকে রেফার করেছিলেন, তো ওটা হচ্ছে 5th ফ্লোরে। তো ওখান থেকে আমরা এখন ঘুরে এলাম। ওরা বলল যে অ্যাকচুয়ালি ডক্টর ওটিতে আছেন, তো ওটি থেকে ফেরার পরই এখানে মানে পেশেন্ট দেখবেন আর কি। তো আপনারা মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে সব কিছু সেরে আসুন, ব্রেকফাস্ট বা আরও কিছু যদি কাজ আছে তো সেরে আসুন। তো আমাদের এখানে আর বিশেষ কোনো কাজ নেই, আমরা নিচে নেমে একটু ব্রেকফাস্ট করছি আর তোমাদেরকে এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখছো কোনো অসুবিধে নেই, এটিএম আছে, হেল্প ডেস্ক তো আগেই দেখিয়েছি, তো কোনো অসুবিধে হবে না। এখানে আসলে সমস্ত কিছু সুবিধে আছে। দেখো ডাক্তার অনেকটা আসতে দেরি হচ্ছে, তো সেই জন্য বাবার জন্য একটা এরকম স্ট্রেচার নিয়েছি। প্রথমে হুইল চেয়ারই নিয়েছিলাম, বাট বাবা তো অনেকক্ষণ বসে থাকতে পারছে না, তো সেই জন্য একটা স্ট্রেচার নিয়েছি। আর দাদা ওপরে গেছে যে ডক্টর এসছে কিনা একবার দেখে আসি। আমাদের ব্রেকফাস্ট আর সব কিছুই হয়ে গেছে, তো এই জন্য আমি এখন বাবার কাছে আছি। আর সবাইকে অ্যালাউ করছে না, মা আরেকজন যে আমাদের সাথে এসছে ওদেরকে বাইরে রেখেছে। আর অ্যাকচুয়ালি এখানে বাবা যেহেতু স্ট্রেচারের পেশেন্ট, সেহেতু বাবার সাথে দুজনকেই অ্যালাউ করেছে। তো বাবা এখানে শুয়ে আছে, একটু ঠান্ডা লাগছিলো বলে আমার স্টোলটা গায়ে বাবা ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বাবাকে অ্যাডমিট করেছে। দেখো ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টর দেখানোর পর ডাক্তার যেটা বললেন যে বাবা যেহেতু অনেকটা উইক, নিজে হাঁটাচলা করতে পারছে না, পেন হচ্ছে শরীরে, তো ডাক্তার বললেন যে এরকম পেশেন্টকে নিয়ে যাওয়া আসা করে কী করে ট্রিটমেন্ট করবেন। তো আপনার অ্যাডমিট করছি, অ্যাডমিট করে ট্রিটমেন্ট করব, অনেক টেস্ট ফেস্ট করতে হবে। তো বললাম ঠিক আছে চলুন, যেটা ভালো বুঝছেন স্যার সেটাই করুন। তো বাবাকে তো অ্যাডমিট করিয়ে দিয়েছি, এখন যাচ্ছি তোমার ওই বাবার জন্য একটু মলিসিড আনতে। কেন কি যেহেতু জানি না বাবার হায়দ্রাবাদে কী ট্রিটমেন্ট হয়েছে, একদম বাজে ট্রিটমেন্ট হয়েছে, যার ফল আমাদেরকে এখন ভুগতে হচ্ছে। একদম বাজে ট্রিটমেন্ট, ফল ভুগতে হচ্ছে। কী যে হবে কি জানি, দেখা যাক কি বলেন। সেই ভোর থেকে এসছে, এখন তোমার বিকেল প্রায় 6টা সাড়ে 6টা বাজে। তো ভাবছি মাকে একবার রুমে গিয়ে দিয়ে আসি, কেননা কি মাকে তো সেরকমভাবে উপরে অ্যালাউ করছে না, দাদা আর আমি আছি মেনলি। তো সেই জন্য ভাবছি দিয়ে আসি, আর দাদা আছে বাবার কাছে। তো সেই জন্য দেখো এখন বাসের জন্য লাইন দিচ্ছি। লাইন দেখেছো, সবাই কিন্তু ওই সিএমসিতেই থাকে, এখানে থাকার ব্যবস্থা খুব ভালো নেই, তো ওখান থেকেই যাওয়া আসা করে। তো যাওয়া আসা করতে খুব একটা অসুবিধে হয় না আর কি। সারাদিনে 50 বার যাওয়া আসা করতে পারবে, তোমার তার জন্য কোনো যে খরচা হবে তাও হবে না, আর খুব যে কষ্ট হয় তাও হয় না, তো অসুবিধা হয় না। দেখো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করছি। অ্যাকচুয়ালি মাঝে এসেছিলাম তোমার রানী পেট থেকে, আমাদের এখানে যেখানে সিএমসির কাছে রুম নেওয়া হয়েছে, এখানে এসে মাকে রেখে আবার আমি তোমার ওই খাবার দাবারও আনার ছিল, টুকটাক নেওয়ার ছিল, আরও কিছু বাবাকে যেহেতু অ্যাডমিট করেছি টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল, ওদেরকে ব্যাগে করে নিয়েছি। এবার যাচ্ছি আবার তোমার রানীপেটে। ওই তোমার 8:30 8:40 এরকম কিছু বাজে। তো মোটামুটি 20 মিনিট 25 মিনিটের মধ্যে এবার পৌঁছে যাবো। বাসে উঠে গেছি, বাসটা এখন ফাঁকা আছে, রাত্রিবেলা বলে একটু ফাঁকা আছে। তো ভিড় হয়ে যাবে এখনই, টাইম ভিড় হলেই ছেড়ে দেবে এখানে 10 মিনিটের মধ্যে। আর বাবারও একটু খাবার নিলাম, যদি মানে খেতে দেয় আর কি, সেই জন্য। তো এই আর কি, প্রচণ্ড টেনশনে আছি, জানি না কী হবে না হবে, কেনই বা অ্যাডমিট করলো কি, নিশ্চয়ই ডাক্তার বুঝেছেন তাই করেছেন। দেখো আমি রানীপেটে পৌঁছে গেলাম, মেন হসপিটালে আর কি পৌঁছে গেলাম, 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। তো এইমাত্র দাদা কল করেছিল, বললো বাবার সমস্ত টেস্ট রাত্রি 12টার পর হবে। তো দেখা যাক কখন কি হয় আর কি। এখন বললাম টেস্ট হবে, বাট এখন বাজে তোমার রাত্রি 1:30। তো 1:30টার সময় থেকে বাবার সমস্ত কিছু টেস্ট শুরু হলো। এখানে অ্যাকচুয়ালি এরকমই নিয়ম, মানে মোটামুটি সারাদিন অবধি তোমার ওপিডি পেশেন্টদের হয়, আর যারা তোমার অ্যাডমিট থাকে তাদের পুরো রাত টেস্ট হয়। তো বাবার এই 1:30টা থেকে শুরু হলো, ওনাদের মত অনুযায়ী মোটামুটি 4টে হবে ভোর, মানে পুরো রাতটায় আমি আর দাদা জায়গা আছি। তো এটাই আর কি। তো চলো যাই হোক, জেগে থাকলেও অসুবিধে নেই, বাট ঠাকুরের কাছে শুধু ঠাকুর ডাকছি যে সব কিছু যেমন নর্মাল হয়। তো দেখা যাক কি হয় আর কি। আর এটা আমি ওপর থেকে জাস্ট একটুখানি ভিউটা নিচ্ছি রানীপেট হসপিটালের, যে পুরো মেন দেখো পার্ট পার্ট ভাগ করা আছে, মানে বাবা যেহেতু হ্যাপাটোলজি ডিপার্টমেন্টে আছে, পরপর হয়তো আবার ওই ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা আছে। বাবার অ্যাকচুয়ালি 5th ফ্লোরে হ্যাপাটোলজি ডিপার্টমেন্টে তোমার ডক্টর দেখেন, আর 6th ফ্লোরে বাবাকে অ্যাডমিট করেছে। তো
দেখো পুরো রাত টেস্ট হওয়ার পর এখন সকাল হয়ে গেছে। তো রিপোর্ট কখন কি আসবে, ডক্টর কি বলবে, সব নিয়ে কিন্তু ভীষণ দুশ্চিন্তায় আছি আর কি, বাড়ির সবাই মিলে। তো দেখা যাক কি বলেন আর কি, ঠাকুরকে প্রে করছি, বলার কিছুই নেই, ভগবান যেটাই লিখেছে কপালে সেটাই হবে। তো ভিডিওটা এন্ড করার সময় ভাবলাম এই প্রসেসটা বেশ ভালো লাগছে। দেখো প্রতি সানডে এইভাবেই ওয়াশ হয়, তাই এত সুন্দর ক্লিন ঝকঝকে তকতকে আছে। সবাই দেখছি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা বেশ উপভোগ করছে, কি সুন্দর করে ওয়াশ হচ্ছে পুরো হসপিটালটা। তো চলো আর বিশেষ কি বলবো, মনও ভালো নেই খুব একটা, ভিডিও করার যে এনার্জি পাচ্ছি তাও নয়। বাট নতুন শহরে এসেছি, নতুন জায়গায়, অনেকে আমার ভিডিও ফলো করো, তো তোমাদের জন্য কিছু যদি আর কি দিতে পারি এই আর কি। আর হ্যাঁ, তোমাদের হয়তো অনেকের মনে হবে কত কী খরচ হলো। মোটামুটি 1,00,000 টাকা জমা করেছেন ওনারা। 1,00,000 টাকা জমা করার পর বাবার রিপোর্ট টেস্ট সব কিছুই হচ্ছে আর কি। বাবা যেহেতু অ্যাডমিট আছে, তো এটাই আর কি। তো এখনই বলতে পারবো না কত কী খরচ হলো, বাট আগামী দিনে হয়তো বলে দিতে পারবো। তো দেখা যাক, নিশ্চয়ই আস্তে আস্তে সব কিছুর ভিডিও আনতে পারবো। বাই, চলো।